প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে তরমুজ ভাগ করে খাই। এর মানে কি? দেখো, এর মানে হচ্ছে বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন। মা তরমুজটি 8টি সমান ভাগে ভাগ করলেন। আমি তরমুজটির সমান 8 ভাগের 2টি ভাগ খেলাম। বোন 3টি ভাগ খেলো, বাবা 1টি ভাগ খেলেন। হিসাব করে দেখি আমরা কে কত অংশ তরমুজ খেলাম। প্রথমে বলছে আমি খেলাম। দেখো, সমান ভাগ করেছে 8টি, তাহলে সবার হরে বসবে 8। আর যে জটা টুকরো খেয়েছে, যেমন বলছে দেখো আমি খেলাম 2টি ভাগ, আমি 2টি ভাগ খেলাম, তাহলে আমি তরমুজ খেলাম 2-8 অংশ, সমান ভাগ 8, আর 2টি ভাগ খেয়েছি বলে 2-8 অংশ। বাবা তরমুজ খেলেন, বাবা খেয়েছেন 1টি ভাগ, তাহলে 1-8, কারণ মোট সমান ভাগ হচ্ছে 8টি। আর বোন খেলো 3-8 অংশ, 3 ভাগ খেয়েছে বোন, আর 8টা সমান অংশ। এমন করে দেখো আমরা 3জনে মোট খেলাম 2-8 অংশ যোগ 1-8 অংশ যোগ 3-8 অংশ। দেখো, এই যোগ আমরা আগেও শিখেছি, করেওছি। সবার হরে একই সংখ্যা আছে 8, তাহলে যোগফলের হরেও 8 বসবে। আর লবের সংখ্যাগুলোকে যোগ করে দিতে হবে, তাহলে যোগফলের লব এসে যাবে। 2 আর 1 3, 3 আর 3 6। তাহলে দেখো আমরা 3জনে মোট খেলাম 6-8 অংশ। বোনের খাওয়া তরমুজের অংশ। দেখো, বোনের খাওয়া তরমুজের অংশ হচ্ছে 3-8, আর আমার খাওয়া তরমুজের অংশ হচ্ছে 2-8। তাহলে কে বেশি? 3-8 বেশি, তাহলে এই চিহ্নটা বসবে, বৃহত্তর চিহ্ন। বোনের খাওয়া তরমুজের অংশ বৃহত্তর আমার খাওয়া তরমুজের অংশ, তাই 3-8 বৃহত্তর 2-8। এটা বোনের খাওয়া তরমুজের অংশ, এটা আমার খাওয়া তরমুজের অংশ, এটা বৃহত্তর। কারণ দেখো হর একই আছে, লব এটার বেশি তাই জন্য এটা বড়, লব এটার কম তাই জন্য এটা ছোট। বাবার খাওয়া তরমুজের অংশ। দেখো, বাবার খাওয়া তরমুজের অংশ হচ্ছে 1/8 ভাগ অংশ, আর বোনের খাওয়া তরমুজের অংশ হচ্ছে 3-8। কে বেশি? 3-8 বেশি, তাহলে দেখো বাবার খাওয়া তরমুজের অংশ ছোট, এই চিহ্নটা বসবে। বাবার খাওয়া তরমুজের অংশ ক্ষুদ্রতর বোনের খাওয়া তরমুজের অংশ, যেটা বড় সেই দিকে হাঁ করা মুখটা থাকে। তাহলে দেখো, তাই 1/8 ক্ষুদ্রতর 3/8, ঠিক আছে। বাকি রইল কতটা? বাকি রইল 1 অংশ থেকে বিয়োগ দেব। আমরা 3জনে কতটা খেয়েছিলাম? 6/8 অংশ 3জনে খেয়েছিলাম। আর বাকি রইল 1 অংশ থেকে, মানে সম্পূর্ণ অংশ থেকে 6/8। দেখো, 1 অংশ মানে 8/8, ঠিক আছে, আর তার থেকে বাদ হবে 6/8। দেখো, দুটোরই হরে 8 আছে, বিয়োগফলের হরেও 8 বসবে, আর লবে বসবে। লবগুলো বিয়োগ করলে যা হয়, 8 থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে 2/8 অংশ বাকি রইল। বাকিটা মা খেলেন, বাকিটা মানে বাকি যেটা রইল সেইটা, তাই মা খেলেন 2/8 অংশ। সবচেয়ে বেশি তরমুজ খেলো কে? সবচেয়ে বেশি তরমুজ খেলো, তাহলে দেখো আমি খেলাম 2/8, বাবা খেলেন 1/8, বোন খেলো 3/8, মা খেলেন 2/8। তাহলে সবচেয়ে বেশি তরমুজ খেলো বোন। বোঝা গেল? দেখি এর পরের পাতায় কি আছে, চলো দেখি। এর পরের পাতায় দেখো একটা ছবি আছে, বলছে বাক্সে 4টি বল আছে। দেখো 1, 2, 3, 4। অর্ধেক কালো রঙের
ও অর্ধেক সাদা রঙের। দেখো 4টে বল আছে, 4টে সমান ভাগ, তার 2টো ভাগ হচ্ছে কালো আর 2টো ভাগ হচ্ছে সাদা, তাহলে আমরা বলতে পারি অর্ধেক কালো বল অর্ধেক সাদা বল। ঠিক আছে, দেখো তাই কটি কালো রঙের বল? 2টি বল কালো রঙের আর 2টি বল সাদা রঙের। মোট বলের এত অংশ বল কালো রঙের, তাহলে কত অংশ? মোট বল 4টি, তাহলে মোট বল 4টি, হরে যাবে 4 আর লবে যাবে যটা কালো বল আছে 2, 2 এর 4। মোট বলের 2 এর 4 অংশ কালো রঙের ও 2 এর 4 অংশ সাদা রঙের। দেখো মোট বল হচ্ছে 4টি আর 2টি সাদা, তাই জন্য 2 এর 4 অংশ সাদা বল। ঠিক আছে, এমন করে 2 এর অঙ্কটা কি বলছে দেখো, প্লেটে 8টি কুল আছে, এটাকে কুল বলছে। 1 2 3 4 5 6 7 8, 8টি কুল আছে। প্লেটের কুলের 1/4 অংশ পোকা ধরেছে, কতগুলি কুল খাওয়া যাবে দেখি। তাহলে পোকা ধরা কুলগুলো বাদ দিতে হবে, বাদ দিলে তাহলে বাকি কুলগুলো খাওয়া যাবে। দেখো কিভাবে করেছে, এখানে কি লিখছে দেখো, 8টি কুলকে সমান 4টি ভাগ করলে, সমান 4 ভাগ করলে 1 ভাগে পাই। 8কে 4 দিয়ে ভাগ করলে 2 পাই, 2টি কুল। 8টি কুলকে সমান 4 ভাগ করলে 1 ভাগে পাই 2টি কুল। তাহলে 1/4 অংশে কটা পাবো? 1/4 অংশ কুলে পোকা মানে 2টি কুলে পোকা। ঠিক আছে, 2টি কুলে পোকা, তাই খাওয়া যাবে। মোট কুল আছে 8টি, তার থেকে পোকা খাওয়া কুল তো খাওয়া যাবে না, তাই জন্য ওই 2টি বাদ দিতে হবে। 8 থেকে 2 গেলে হবে 6, তাহলে তাই খাওয়া যাবে 6টি কুল। বোঝা যাচ্ছে? এমন করে করতে হয়। তারপরে 3 অঙ্কটা দেখি কি বলছে। প্যাকেটে 6টি পেন আছে, প্যাকেটের পেনের 1/3 অংশ পেনে লেখা পড়ছে না, তাই লেখা পড়ছে কটি পেনে? আগের অঙ্কটার মতন করতে হবে, এখানে ওরকম করার জায়গা নেই, কিন্তু আমরা পাশে করে দিতে পারি। দেখো 3 ভাগ করো, 6টি পেনকে সমান 3 ভাগ করো, তাহলে সেটা হবে 2টি পেন। প্যাকেটের পেনের 1/3 অংশ তাহলে কত হলো? 2টি পেন। সেটাতে লেখা পড়ছে না, তাই লেখা পড়ছে 6 বিয়োগ 2 সমান 4টি পেনে। এখানে লিখে দাও 4টি পেনে। এখানে 6 থেকে 2 বিয়োগ হলো, কারণ 2 হচ্ছে 1/3 অংশ, সেই পেনে লেখা পড়ছে না। 6 থেকে 2 বিয়োগ দিলাম 4টি, তাহলে 4টি পেনে লেখা পড়ছে। এমন করে দেখো 4 অঙ্কটা কি বলছে। 1 কিগ্রা আলুর দাম 12 টাকা হলে 1/2 কিগ্রা আলু কত টাকায় পাবো দেখি। তাহলে দেখো 1/2 মানে কি, 12 টাকার সমান 2 ভাগের 1 ভাগ কত টাকা? 12 টাকার সমান 2 ভাগের 1 ভাগ হবে 12কে 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে 6 টাকা। তাই 1/2 কিগ্রা আলু পাবো 6 টাকায়। বুঝলে? কিন্তু আমি যদি 1/4 কিগ্রা আলু কিনি তবে কত টাকায় পাবো দেখি। তাহলে 12 টাকার 4 ভাগের 1 ভাগ কত হবে? 12 টাকার 4 ভাগের 1 ভাগ হবে, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 4 12, তাই 1/4 কিগ্রা আলু 3 টাকায় পাবো। বোঝা গেল? এমনভাবে করতে হয়। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।